নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শিক্ষকের দাবিতে ফের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্রছাত্রীরা। ঘটনা পেচারথলে। সোমবার সকালে হাতে প্লে কার্ড নিয়ে তারা স্তব্ধ করে দিল জাতীয় সড়কে যানবাহন চলাচল। তাদের দাবি একটাই, শিক্ষক সংকট লাঘব করতেই হবে। শিক্ষক সংকটে ক্ষুব্ধ পড়ুয়ারা, প্রতিবাদে তারা করল আমবাসা আগরতলা জাতীয় সড়ক অবরোধ। ঘটনা প্যাচারতলের নবীন ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শিক্ষক সংকটের প্রতিবাদে সোমবার সকাল থেকে আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল স্কুল পড়ুয়ারা। অবরোধকারীরা রাস্তায় প্লে কার্ড নিয়ে আন্দোলনে নামলো। এই অবরোধের ফলে নবীন ছড়া এলাকায় রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় প্যাচারথল থানার পুলিশ এবং ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে দুপুরে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিল। তবে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে আগামী নিউজ নাও। বড় ভাইয়ের সাথে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল ছোট ভাই। ঘটনা বিশালগড়ের নবীনগরে। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে সোমবার দুপুরে উদ্ধার হলো তাঁর নিথর দেহ নদী থেকে। এই নিয়ে গোটা এলাকায় শোকের ছায়া। বড় ভাইয়ের সাথে ছোট ভাই গিয়েছিল নদীতে জল কেলি করতে, তবে এই জল কেলিতে প্রাণ হারালো ছোট ভাই। ঘটনাটি ঘটল সোমবার দুপুরে বিশালগড়ের নবীনগরে। মৃতের বয়স সবে মাত্র ৮ বছর। নাম আজমির হোসেন। নাবালক নদীর জলে তলিয়ে গেছে এই খবর পেতেই ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং এনডিআরএফ এর কর্মীরা। দীর্ঘ তাদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে উদ্ধার হলো আজমির হোসেনের নিথর দেহ। গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয় নবীনগর বাজারপাড়া এলাকার। এক নিষ্পাপ ৮ বছরের শিশু খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। কালকেও সারা রাত্র প্রায় উদ্ধার কাজ হয়েছে, আজকে ভোরবেলা থেকে উদ্ধার কাজ হয়েছে। কিছুক্ষণ আগে নিষ্পাপ শিশুটার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের ডুবুরি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ সবাই মিলে প্রচেষ্টা করে, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সবাই মিলে প্রচেষ্টা করে মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্পাপ শিশুটার জন্য আমরা সবাই অত্যন্ত মানে মর্মাহত, বেদনাদায়ক ঘটনা। এখানে প্রেস ব্যাক দেওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা একটা আগামী প্রজন্মকে হারিয়েছি। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এই পরিবারটার পাশে থাকার চেষ্টা করছি। খবর পেয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব। তিনি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন, পাশাপাশি এই পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে শান্তির বাজারে ৯ বছরের আয়ুষী অসুস্থ। তার জীবন বাঁচাতে সমাজের সকলের কাছে মানবিক আবেদন করলেন আয়ুষীর মা এবং বাবা। খুবই গরিব ঘরের সন্তান আয়ুষী। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার স্থিত মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী এক দিনমজুর পরিবারের ৯ বছরের শিশুকন্যা হল আয়ুষী দাস। বর্তমানে সে মারণ রোগ বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। জানা গেল বিশ্বজিৎ দাস এবং প্রিয়াঙ্কা দাস দম্পতির ২ কন্যা সন্তান। বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। প্রায় ৪ বছর আগে তার পায়ে প্রথম বোন টিউমার ধরা পড়ে। পরিবার সূত্রে খবর, গত বছর জুলাই মাসে আয়ুষীর পায়ে একটি বড় অপারেশন করা হয়। সে সময় চিকিৎসায় প্রায় ৩.৫ লক্ষ টাকা খরচ হয়। রাজমিস্ত্রির কাজ করা বাবা এবং পরিচারিকার কাজ করা মা ধার দেনা করে মেয়ের চিকিৎসা করান, কিন্তু তার লড়াই এখনো শেষ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পর পায়ে যে প্লেট বসানো হয়েছিল তা দ্রুত খুলে ফেলা প্রয়োজন। এছাড়াও তার পায়ে আরও ১৫ থেকে ২০টি ছোট ছোট টিউমার রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি আবার আবেদন করতে আছি যে বিধায়ক স্যারের কাছে, আবার যত নেতৃত্বে যারা আছে, নেতৃত্বে সমাজসেবক যারা আছে, সব দাদা কাকু বা যতজন বড়জন সবাই কাছে আমি একটা আবেদন করতেছি যে আমার মেয়ের একটু সাহায্য করতো সুস্থ হওয়ার লেগে। আমি আর্থিক ভাবে খুবই দুর্বল, আমার যদি একটু সাহায্য করে তাহলে আমি আমার মেয়ের সুস্থ করে আনতে পারবো।
ডেলিভারি নিয়ে এখান থেকে সুস্থ করে আনতে পারবো, সবাই আবার দেখাতে পারবো। বর্তমানে প্লেট খোলার জন্য প্রয়োজনীয় অপারেশনের খরচ বহন করা এই দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে মেয়েকে বাঁচাতে সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য করজোড়ে আবেদন জানিয়েছেন আয়ুষীর অসহায় বাবা মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলো। একই সঙ্গে করা হলো বিদ্যুৎ দপ্তরের সামনে 2 ঘন্টার গণঅবস্থান। উদ্যোক্তা বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ করা এবং অতিরিক্ত শুল্ক ও স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সোচ্চার হল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার সংগঠনের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ দপ্তরের সামনে অনুষ্ঠিত 2 ঘন্টার এই বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভায় প্রধান বক্তা হিসেবে সিআইটিইউ রাজ্য কমিটির সহসভাপতি অমিতাভ দত্ত রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের নীতির তীব্র সমালোচনা করেন। অমিতাভ দত্ত তার বক্তব্যে বলেন, সম্প্রতি শুল্ক বৃদ্ধি, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ এবং ফিক্সড চার্জের নামে বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে অযৌক্তিক এবং একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সাধারণ মানুষের ওপর চরম আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। সেই সময় তো গ্রাহকদের এই বিদ্যুতের মাসুল নিয়ে কোনো প্রশ্ন ছিল না, স্বতঃস্ফূর্তভাবে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করতেন। সেই সময় কোনো লোডশেডিং ছিল না, বাঞ্ছাবাড়াতে কোনো লোডশেডিং ছিল না। আজকে দিনের পর দিন গ্রামাঞ্চলে বিশেষ করে বিদ্যুৎ চলে যায়, সেই বিদ্যুৎ আসে না, তারপরে আমাদেরকে ডিউটি চার্জ দিতে হচ্ছে, যেটা বাম শাসনে ছিল না। আছে কোনো আলোচনা মন্ত্রীর বক্তব্যের মধ্যে যে ফিক্সড চার্জ বলা হচ্ছে, বামফ্রন্টের সময় এই ফিক্সড চার্জ ছিল। বক্তারা হুঁশিয়ারি দেন যে বিদ্যুৎ গ্রাহক ও কর্মীদের এই যুক্তিসঙ্গত দাবিগুলি দ্রুত মেনে না নেওয়া হলে আগামী দিনে রাজ্যব্যাপী আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এনডিপিএস মামলায় 2 অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 25,000 টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ধর্মনগরের অতিরিক্ত সেশন জজ কোর্ট নম্বর 2-এ বিকাশ চাকমা ও জয়লাল চড়ুইকে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলাটি 2022 সালের 26 মার্চ ধুমাছড়া থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে শুরু হয়। তদন্তের পর পুলিশ চার্জশিট জমা দেয় এবং বিচার শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এদিন একই প্রেস রিলিজে অভিবাসন ও বিদেশি আইন লঙ্ঘনের মামলায় বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা ঠাকুরধন বৈষ্ণবকে 4 মাসের সাধারণ কারাদণ্ড দেওয়ার কথাও জানানো হয়েছে। এগারো দফা দাবি। এই দাবিগুলোকে মান্যতা দিতে সোমবার আগরতলার রাজপথেই ই রিক্সা শ্রমিক সংঘের তরফে করা হলো এক মিছিল শেষে জেলা শাসকের কাছে এই সংঘের তরফে দেওয়া হলো ডেপুটেশন। 11 দফা দাবিতে সোমবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের করল ই রিক্সা শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশ কমিটি। মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছানোর পর সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের নেতা বিএমএস এর অসীম দত্ত অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ ই রিক্সা চালকদের আটক করে জরিমানা করছে। পঞ্চায়েত এলাকায় ই রিক্সা শহরে চলাচল করছে, এই অভিযোগে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। অযথা ই রিক্সা আটক এবং হয়রানি বন্ধের দাবি জানালেন অসীম দত্ত। রিক্সা মানে ইলেকট্রিক অটো রিক্সা আছে, তাকে জেলাভিত্তিক পারমিট দিতে হবে এবং বিভিন্ন ত্রিবিলার যত পারমিট গাড়িগুলো আছে সবাইকে জেলাভিত্তিক পারমিট করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন নিয়ে আমরা যাচ্ছি। এবং ভাড়া এবং আপনারা জানেন আজ 6-7 বছর ধরে 7 বছর যে গাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি, সেই গাড়ি ভাড়া বৃদ্ধি করার একটা পয়েন্ট আছে। আমাদের যে ফিটনেস যা গাড়ির প্রত্যেক দিন 50 টাকা ফাইন আছে, প্রত্যেক দিন যে 50 টাকা করে ফাইন আছে সেটাকে উইথড্র করে আগে পুরনো নীতি যেটা আছে এটা চালু করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থে আরও বিভিন্ন দাবি জেলা শাসকের কাছে তুলে ধরলেন তিনি। এখন দেখার দাবিগুলি কতটা যুক্তিযুক্ত হয় জেলা শাসকের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আমাদেরকে বিষ দাও, বিষ খেয়ে এবং ছেলে মেয়েদের খাইয়ে মরে যাই আমরা সবাই। এছাড়া তো আর কোনো উপায় নেই এখন বাঁচার। সোমবার ঠিক এভাবেই দুপুরে পূর্ব থানায় এমনভাবেই অসহায় আর্তনাদ করলেন টমটম চালকরা। রাজ্যে চলছে নাকি সুশাসনের সরকার, তবে সোমবার পূর্ব থানায় যেভাবে কয়েকজন টমটম চালক নিজেদের ক্ষোভ উগরে দিলেন বাঁচার তাগিদে, সেটা দেখে কি আপনাদের আদৌ মনে হবে রাজ্যে আসলেই কি সুশাসনের সরকার বিদ্যমান? টমটম চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে। মুক্তা ম্যাডাম নাকি চালকদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত জরিমানা আদায় করছেন। তাদের অভিযোগ, প্রতিদিন যাত্রী নিয়ে মোটর স্ট্যান্ড এলাকায় এলেই 1000 টাকা করে জরিমানা করা হচ্ছে তাদের। জরিমানা দেওয়ার পরও রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ চালকদের। কোনো কিছু নাই, আপনারা কোনো ইয়ে নাই, এটা তো পারমিটই নাই। আপনারা এটা দিয়ে ব্যবসা করেন, মোবাইল টাকা পান, এটা দেখে বিয়া করছি, গাড়ি দেখে বিয়া দিছে, বিয়া সেটা কিটা করলো বউকে টাকা আমার শ্বশুর ভাই, কারণ আমি সংসার চালাইতে পারতেছি না, আবার গাড়ি 10,000 30 দিতে পারতেছি না, করতে দিব। তারপরে যে মরের স্ট্যান্ডে ঘুরে আইলে মুখটা মামা করে ভাই, তোর দাম কো আমরা না আমরা একটা মতো বিষ দাও, আমরা বিষ খাইয়া আমি নিজে খাওয়াইয়া আমরা তো শ্রমিক দিকে আমরা যেতে দাম নাই, আমরা একটা মতো এলডিকে জানতো আমরা খাইয়া বলে থাকি, আমরা বহিরাগত, আমরা কোনো নাম ঠিকানা নাই, আমরা আধার কার্ড থেকে হকত আছে আমরা তারা ইয়ে করতে পারে না, তারা আইলই খান্ড 1,500 2,000 করতে না দেবো খামো না আমরা কিটা করবো। এই নিয়ে সোমবার পূর্ব থানায় টমটম চালকরা একত্রিত হয়ে ডেপুটেশন প্রদান করলেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, মোটর স্ট্যান্ড এলাকায় তো আরো অনেক ট্রাফিক কর্মীরাও ডিউটি করেন, তাহলে শুধুমাত্র মুক্তা ম্যাডামের নামে কেন অভিযোগ করলেন টমটম চালকরা? 1-2 কিন্তু অভিযোগ করেননি, অভিযোগ করেছেন একসাথে অনেকজন। এতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, মুক্তা ঘোষের বিরুদ্ধে অভিযোগটা আদতেই তাহলে ঠিক। এখন বিষয়টা দেখুক পুলিশ প্রশাসন, কার দোষ কার গুণ এটা বিচার করবে তো আদালত। পুলিশের কাজ হলো সঠিক তদন্ত করে অভিযুক্ত হলে তাকে পাকড়াও করা। টমটম চালকরা আশাবাদী, মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন এই সরকার তাদের ন্যায় আদায় করে দেবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।